তো আজকে আমরা এই ত্বরণের একক কোনটি সেটা খুব সহজ নিয়মে জানবো, যেটি তোমাদের রিভার ভাই একটু খুব জটিল নিয়মে করাইছে। তো দেখো কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আমরা জানি কি বলতো, ত্বরণ কাকে বলে? ত্বরণ আমরা জানি বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা, এ ইকুয়াল টু হবে কি বেগ বৃদ্ধি, তাহলে v মাইনাস ইউ ভাগ টি। যে v মাইনাস ইউ ভাগ টি এটা দ্বারা কি বোঝাচ্ছে? বেগের বৃদ্ধিকে বোঝানো হচ্ছে, আর হার বলতে সময় টি কে বোঝানো হয়েছে। ত্বরণ তো আমরা জানি যে সূত্রটা সবাই জানি যে a ইকুয়াল টু v মাইনাস ইউ ভাগ টি। এখন দেখো কোন বস্তু যদি আদি অবস্থানে থাকে সবসময় তার ইউ এর মানটা কি হয় বলতো? 0 হয়। তো এটা যদি 0 হয় তাহলে এটা লিখতে পারি v বাই টি না শুধু। এখন আমরা জানি কি বেগ বেগ সমান সমান কি লিখতে পারি বলতো? বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, সরণ বাই সময়, এটাকে আমরা বলতে পারি বেগ। তাহলে আমরা বসাই s t, আর এই যে একটা টি, এই যে নিচে টি থাকলো। এখন আমরা একটা ক্যালকুলেশন করি, s ঠিক রাখলাম, t টি গুণ করলে t স্কয়ার আসে। এখন আমরা জানি কি s তে সরণ না সরণের একক কি বলতো? মিটার, তাহলে মিটার m। সময়ের একক কি? সেকেন্ড না, তাহলে a স্কয়ার স্কয়ার। এখন আমরা m যেহেতু এটা নিচের সংখ্যা উপরে গেলে কি হবে? ইনভার্স হবে, তাহলে s ইনভার্স অফ 2। এটি হচ্ছে ত্বরণের